হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আসলে রান্নাটা যদি আস্তে আস্তে করা হয় তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা এই চেষ্টা করবেন। প্রথমে একটা বাটিতে আমি মুরগিগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং মাঝখানে আগ দিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে। এরপরে রান্নার উপকরণগুলো হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা, টমেটো আর 4-5টা কাঁচামরিচ। আমি মুরগির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব। তারপর আমি এখানে 1 চা চামচ মুরগির মশলা ইউজ করতেছি। আমি এখানে ধনে, জিরে, গরম মশলা এগুলো কিচ্ছু দেব না। তো আপনাদের স্বাদ মতো আপনারা মরিচ দিবেন। আমি যেহেতু একটু ঝাল খাই তাই আমি আমার স্বাদ মতো মরিচ দিচ্ছি। আপনারা 1 চা চামচ দিবেন মরিচ। তারপর 1 চা চামচ হলুদ বাটা, স্বাদ মতো লবণ আর এলাচ, দারুচিনি, লং। তারপর আমি 1 চা চামচ লবণ দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। 2 মিনিট মতো করে আমি এগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব। যত বেশি ম্যারিনেট করবেন তত রান্নাটা মজা হবে। তো সময় ধরে ম্যারিনেট করার চেষ্টা করবেন আপনারা। আমি চুলার জালটা মিডিয়াম টু লো আছে করে দেব। আস্তে আস্তে রান্না করব যাতে রান্নাটা মজা হয়। তো আমি 2 মিনিট পর মাংসগুলো নেড়ে দেবো যাতে পাত্রের সাথে লেগে না যায়। এখানে যেহেতু আমি পানি দিচ্ছি না তাই আমাদের থেকে 2 মিনিট পর মাংসগুলো নেড়ে দিতে হবে। 5 মিনিট পর আমি টমেটোগুলো দিয়ে দেব এবং রান্নার শেষের দিকে আমি 1-2 মিনিট আগে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে দেব এবং 1 মিনিট নামাবার 1 মিনিট আগে আমি ধনেপাতাগুলো দেবো। ধনেপাতাগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো। ঢাকনা আর দিব না যাতে কালারটা সুন্দর থাকে। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে খাবারটা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।